ক্ষমতার অপব্যবহার পূর্বক ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত 104 কোটি টাকারও বেশি আত্মসাৎ ও 34 কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপ ও প্রাক্তন চেয়ারম্যান পরিচালনা পর্ষদ রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, বর্তমানে আবিবা ফাইন্যান্স লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েলের শেয়ার হোল্ডার জনাব আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান এস আলম গ্রুপ, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান পরিচালক সহ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বত্বাধিকারী মেসার্স এ.এম ট্রেডিং সমস্ত 13 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই প্রক্রিয়া অনুসরণ করে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাস ভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত 94 কোটি টাকারও বেশি আত্মসাৎ এবং 32.50 কোটি টাকা পরবর্তীতে জনাব মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম সহ পরিচালনা পর্ষদের অন্যান্য কর্মকর্তা প্রশান্ত কুমার হালদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড এবং জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা স্বত্বাধিকারী মেসার্স মুস্তফা এন্ড কোংয়ের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসৎ আচরণ ও বিশ্বাস ভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার পূর্বক ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত 71 কোটি টাকারও বেশি আত্মসাৎ এবং 24 কোটি টাকা পরবর্তীতে জনাব মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং জনাব সাইফুল এন্ড কোং জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম যিনি স্বত্বাধিকারী সাইফুল এন্ড কোং এর, তিনি সহ মোট 13 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। 13 জন করেছে, বাকি আসামিগণ কমন আসামি, শুধুমাত্র স্বত্বাধিকারীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রয়েছে। মেসার্স এ.এম ট্রেডিং এর ক্ষেত্রে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, তিনি স্বত্বাধিকারী। মুস্তফা এন্ড কোং এর ক্ষেত্রে জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, স্বত্বাধিকারী মেসার্স মুস্তফা এন্ড কোং, এবং সাইফুল এন্ড কোং এর ক্ষেত্রে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। হ্যাঁ।